আজ আমাদের চারপাশে আমরা অসংখ্য সফল মানুষ দেখি। কেউ বড় ব্যবসায়ী, কেউ জনপ্রিয় তারকা, কেউ সমাজসেবক। কিন্তু গভীরে গেলে দেখা যায় অনেকেই শান্তি খুঁজে পান না, সফল হয়েও অসন্তুষ্ট। কিন্তু আজ থেকে ৫,০০০ বছর আগে এক মহান পুরুষ বলেছিলেন, সফলতার আসল পথটা মন ও আত্মা দিয়ে শুরু হয়। তিনি শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। আজ আমরা জানব কিভাবে গীতা ও শ্রীকৃষ্ণের উপদেশ অনুযায়ী সত্যিকারের সফলতা অর্জন করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, সফলতা কেবল বাহ্যিক কিছু নয়। এই জীবনে তোমার লক্ষ্য কী সেটা জানা এবং সেই পথে অটল থাকা, এটাই প্রকৃত সফলতা। শ্রীকৃষ্ণের দর্শনে আত্মজ্ঞান ছাড়া কোনো সত্যিকারের উন্নতি সম্ভব নয়। আত্মা জানে সে কোথায় যেতে চায়। নিজেকে প্রতিদিন ৩টি প্রশ্ন করো। আমি কিসে আনন্দ পাই? আমি কোন কাজ করলে সময়ের হিসাব ভুলে যাই? আমি কোন বিষয় নিয়ে ভাবলে মানসিক শান্তি পাই? সফলতা কী? সফলতা কেবল টাকা পয়সা নয়, এটি হলো আত্মতৃপ্তি, মানসিক শান্তি ও জীবনের লক্ষ্য পূরণ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি কেবল কর্মে অধিকারী, ফলে নয়। অর্থাৎ তুমি নিয়মিত ভালো কাজ করে যাও, ফল কী হবে তা ঈশ্বরের উপর ছেড়ে দাও। প্রকৃত সফলতা আসে এই দৃষ্টিভঙ্গি থেকে। কর্ম করো, কিন্তু নিজের অহংকার থেকে নয়। নিজেকে জানো। সফল হতে গেলে আগে জানতে হবে তুমি কে। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যে নিজের আত্মাকে চেনে সে নিজের আসল শক্তি খুঁজে পায়। যেমন একজন ছাত্র যদি বুঝতে পারে যে তার আসল শক্তি গণিতে নয়, শিল্পে, তাহলে সে সঠিক পথে চলবে। প্রতিদিন 10 মিনিট যোগ অভ্যাস করুন। নিজের গুণাবলী লিখে রাখুন। আমি কে প্রশ্নটা নিজেকে প্রতিদিন করুন। সঠিক কর্ম নির্বাচন করুন। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম বা কাজ ঠিক থাকলে মৃত্যুও শ্রেয়। অন্যের পথ বিপজ্জনক। অর্থাৎ তুমি যেমন মানুষ তেমন আগ্রহ তোমার, সেই অনুযায়ী তোমার পথ নির্বাচন করো। যেমন কেউ লেখক, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, সবার ধর্ম আলাদা। সফলতার জন্য দরকার নিজের জায়গা খুঁজে নেওয়া। মানসিক স্থিরতা, সমত্বাং যোগ উচ্চতে, সমভাবে থাকা, এই হচ্ছে প্রকৃত যোগ। জীবনে সবসময় জয় আসবে না, আবারও হার চিরকাল থাকবে না। কৃষ্ণ বলেছেন, জয় ও পরাজয় সমভাবে নিতে শেখো। দিন শুরু করুন ধ্যান ও গীতার শ্লোক পাঠ করে। প্রতিকূলতাকে প্রশিক্ষণ হিসাবে দেখুন। অহংকার ত্যাগ করুন। নাহং কর্তৃত্ব ভাবেন। অর্থাৎ আমি কর্তা নই, আমি ঈশ্বরের এক মাধ্যম। যে ব্যক্তি নিজেকে সফলতার একমাত্র কারিগর মনে করে সে অহংকারে ডুবে যায় এবং পতনের দিকে যায়। রাবণ ছিল জ্ঞানী, কিন্তু অহংকারে সে সব হারিয়েছিল। অন্যদিকে অর্জুন ছিল নম্র, তাই কৃষ্ণের কৃপা তার উপর বর্ষিত হয়েছিল। আত্মসমর্পণ ও ভক্তি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম ত্যাগ করে আমার কাছে আত্মসমর্পণ করো। সব পরিকল্পনা, চিন্তা, ব্যর্থতা কৃষ্ণের চরণে রেখে দিলে এক আশ্চর্য স্থিরতা আসে মনে। যখন তুমি বলো, হে কৃষ্ণ, আমি চেষ্টা করছি, বাকিটা তোমার উপর, তখন জীবনের কঠিনতম মুহূর্তও সহজ হয়ে যায়। সফলতা কোনো বাইরের কিছু নয়, এটি ভেতরের শুদ্ধতা, সঠিক পথে থাকা ও ঈশ্বরের উপর বিশ্বাসের নাম। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজেকে চেনো, কর্মে মনোযোগ দাও, স্থির থাকো, অহংকার ত্যাগ করো, ঈশ্বরের আত্মসমর্পণ করো। এই 5টি নীতি তোমাকে সত্যিকারের সফলতা এনে দেবে। সফলতা যেন আপনার অন্তরে প্রকাশ হয়, বাইরের প্রতিযোগিতা নয়। যখনই তুমি নিজের সত্যিকারের কাজ খুঁজে পাও, সঠিক মনোভাব নিয়ে এগোও, তখন কৃষ্ণ তোমার রথের সারথি হয়ে যান। সফল হতে চাইলে প্রতিদিন 5 মিনিট গীতার একটি শ্লোক পাঠ করুন ও তার ভাবনা জীবনে প্রয়োগ করুন।
দেখবেন জীবনে শান্তির সঙ্গে সফলতার পথে এগিয়ে গিয়েছেন। আর তখন শ্রীকৃষ্ণ আপনার জীবন থেকে অন্ধকার সরিয়ে আপনার জীবনের পথকে আলোতে ভরিয়ে দেবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।